আগের বিভিন্ন পর্বে আমরা জেনেছি যে সফলতা পাবার জন্য মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে আমরা মেডিটেশন করব কিভাবে। চলুন আজকের পর্বে আমরা মেডিটেশন সম্বন্ধে কিছু জেনে নিই। আপনারা দেখছেন অজানার সন্ধানে। প্রথমেই যে প্রশ্নটা আমাদের মনে আসে তা হলো আমরা মেডিটেশন করব কেন। বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে মেডিটেশনের মাধ্যমে আমাদের রাগ, ডিপ্রেশন, হিংসা প্রভৃতি নেগেটিভ ইমোশনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের কোনো কাজ করার ধৈর্য অনেক বেড়ে যায়। এছাড়াও আমাদের মনে রাখার ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ। একটি পরীক্ষায় কয়েকজন ব্যক্তিকে ফ্লু ভাইরাস দিয়ে আক্রান্ত করা হয়। যে সমস্ত ব্যক্তিরা মেডিটেশন করেন তাদের শরীরে বেশি সংখ্যক অ্যান্টিবডির উপস্থিতি দেখা গেছে এবং তাদের ইমিউনিটি পাওয়ারও যারা মেডিটেশন করেন না তাদের থেকে অনেক বেশি। মেডিটেশন আসলে কি? নিজের মাথাকে শান্ত রাখাই হলো মেডিটেশন। আপনি 1 মাস মেডিটেশন করে দেখুন। আজ কোনো একজন মানুষের যে কথায় আপনি খুব রাগ করছেন, 1 মাস পরে সেই একই কথায় আপনার রাগ প্রায় হবে না বললেই চলে। এবার চলুন জেনে নিই মেডিটেশন আমরা করব কিভাবে। মেডিটেশন করার শুরুতেই যে কথাটা আপনাকে মাথায় রাখতে হবে তা হলো কোথায় আপনি মেডিটেশন করবেন। যেখানে বাইরের আওয়াজ খুব কম সেই জায়গাটিকেই মেডিটেশনের জন্য বেছে নেওয়া উচিত। আপনি কিভাবে মেডিটেশন করবেন তা ততটাও গুরুত্বপূর্ণ নয়। আপনি ইচ্ছা করলে চেয়ারে বসতে পারেন, মাটিতে বসতে পারেন, এমনকি বিছানায় শুয়ে শুয়েও মেডিটেশন করতে পারেন। কিন্তু মাটিতে বসে পিঠ সোজা করে মেডিটেশন করাটাই সব থেকে বেশি কার্যকরী। বিছানায় শুয়ে মেডিটেশন করলে আপনি ঘুমিয়েও পড়তে পারেন, তাই সেটা না করাই ভালো। এটা খেয়াল রাখুন আশেপাশে আপনার মনকে ডাইভার্ট করার মতো যেন কোনো ঘটনা না ঘটে। নিজের ফোনে 10 মিনিটের টাইমার দিয়ে দিন। যদি আপনি প্রথমবার মেডিটেশন শুরু করেন তাহলে 10 মিনিটই যথেষ্ট। আপনি হালকা কোনো মিউজিকও চালাতে পারেন, কিন্তু লক্ষ্য করবেন যেন মিউজিক খুব জোরে না হয় বা মিউজিকে কোনো শব্দ বা ওয়ার্ড না থাকে, তাহলে তা আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। এরপর চোখ বন্ধ করে শ্বাস নিন আর ছাড়ুন, আবার শ্বাস নিন, আবার ছাড়ুন। আপনি প্রশ্বাস গ্রহণ করার সময় কিভাবে বায়ু আপনার শরীরে ঢুকছে সেই দিকে মনোনিবেশ করুন। কিন্তু কিছুক্ষণ বাদে দেখবেন আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ছেন। এটাকে মাঙ্কি মাইন্ড বলা হয়ে থাকে। আপনার মনে হবে একবার দেখে নি ফোনে কোনো SMS এলো কিনা, বা বাইরে কিসের যেন আওয়াজ হলো। আপনাকেই এটা কন্ট্রোল করতে হবে। নিজের মনোযোগ আবার নিজের হৃদস্পন্দনের দিকে ফিরিয়ে আনুন। ভাবুন আপনার মধ্যে প্রচন্ড এক শক্তি সৃষ্টি হয়েছে যা দিয়ে আপনি যে কোনো ভালো কাজ করতে পারেন। আপনার শরীর থেকে এক অদ্ভুত মোহময়ী আলো বেরোচ্ছে। শরীরে এক অদ্ভুত শান্তি অনুভব করছেন আপনি, এমন এক শান্তি যা আপনি কোনোদিনও অনুভব করেননি। দেখবেন নিজেকে অনেক হালকা লাগবে। প্রথম এমনটা যদি ভাবতে পারেন তাহলে অন্য কিছুতে আপনি ডিস্ট্র্যাক্ট হবেন না। পরে দেখবেন আস্তে আস্তে আপনি কিছু না ভেবে অনায়াসে 20 মিনিটেরও বেশি মেডিটেশন করতে পারছেন। তবে শেষে বলি, প্রথম ডিস্ট্রাকশন আসবেই, অন্য কথা মনে হবে। কিন্তু আপনি যদি দিনের একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট জায়গায় বসে মেডিটেশন করেন তাহলে দেখবেন আস্তে আস্তে চারপাশের ডিস্ট্রাকশন আপনার উপর তেমন কোনো প্রভাবই ফেলতে পারছে না। কিন্তু 2 দিন করে যদি আপনি এই ভেবে ছেড়ে দেন যে আমার দ্বারা হবে না, তাহলে খুব ভুল করবেন। আপনিও পারবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে। এই পর্বের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।